হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন। আশা করি সবাই ভালোই আছেন। আজ রান্না করব কাঁঠালের তরকারি। প্রথমে আমি কাঁঠালটা পিস পিস করে ভালো করে কেটে নিলাম। কাঁঠাল কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। কাঁঠাল সবাই রান্না করে, তবে আমি কিভাবে রান্না করি দেখুন। আমি আজ মাংসর মতো করে কাঁঠালটা রান্না করব। রান্নার জন্য কেটে নিলাম আলু, পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজগুলো দুভাবে কেটে নিলাম, একটু টুকরো টুকরো করেও কেটে নিলাম। কাঁঠালগুলো হলুদ দিয়ে সিদ্ধ করার কারণে কাঁঠালগুলো দেখতে একটু সুন্দর হয়, না হলে একটু কালো ভাব হয়ে যায়। আর এদিকে রান্নার জন্য মশলা করে নিলাম। আমি বাটা মশলায় সবসময় রান্না করি, তাই বেটে নিলাম জিরে, লঙ্কা, আদা, রসুন। মশলা করা হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটা ফলো করে দেবেন প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সঙ্গে কাঁঠালগুলো একটু ভেজে নিলাম, তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, এবার দিয়ে দিব বেটে রাখা মশলা আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিলাম একটা তেজপাতা। কাঁঠালের নিরামিষ রান্নাটাও দারুণ লাগে, তবে আজ আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি। এখন দিয়ে দিলাম কাঁঠালগুলো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, সবার প্রতি অনেক ভালোবাসা। সবাই আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ। সবার সহযোগিতা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমিও সবার সাথে সবসময় আছি এবং থাকার চেষ্টা করি। ভালো করে কষিয়ে নিলাম, এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। জল ফুটে উঠেছে, এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, যাতে তরকারিটা ভালো করে সুসিদ্ধ হয়। এখন নিয়ে নিলাম এলাচ আর দারুচিনি, বেটে নেব ভালো করে। কাঁঠাল এভাবে রান্না করলে মাংসর আর দরকার হবে না। এই তরকারি দিয়ে একতলা ভাত খাওয়া যাবে নিমিষেই। আমার রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এবার দিয়ে দিব অল্প মিট মশলা। দেখুন বন্ধুরা, আমি তরকারিটা একদম মাংসর মতো করে রান্না করলাম, একদম মাখা মাখা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।